বন্ধুরা কেমন আছো? আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, কথায় বলে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, কিন্তু কখনো কখনো অতি সন্ন্যাসীতে কিন্তু গাজন নষ্ট হয় না, বরঞ্চ ভালো হয়ে ওঠে, এবং তারই প্রমাণ কিউ বলে মুভির ট্রেলারটা। আজকে কথা বলবো এই ট্রেলারটা নিয়ে। মুভিটির পরিচালক রাজেশ কৃষ্ণন এবং প্রডিউসার একতা কাপুর, অনিল কাপুর প্রোডাকশনস। বন্ধুরা, প্রথমত বলে রাখি, এই ট্রেলারটার সবথেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে তিন প্রজন্মের নায়িকাকে আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি। টাব্বু, করিনা কাপুর খান এবং কৃতি সানন। এবং তিনজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। তিনজনেই নিজেদের এজ প্লে করছে এবং তিনজনের মধ্যে বন্ডিংটা কিন্তু বেশ সলিড হয়েছে। আমরা সকলেই জানি কিংফিশার এয়ারলাইন্স এবং বিজয় মালিয়ার যে ইনসিডেন্টটা হয়েছিল, সেই ঘটনাটা, এবং তার থেকে কিন্তু ইন্সপিরেশান নিয়ে এই মুভিটি সম্ভবত নির্মাণ করা হয়েছে, এবং সেটাই কিন্তু ট্রেলারে ক্লিয়ারলি ইঙ্গিত দিচ্ছে। কিংফিশার এয়ারলাইন্স এখানে হয়ে গেছে কোহিনুর এয়ারলাইন্স, এবং বিজয় মালিয়া হয়ে গেছেন বিজয় ওয়ালিয়া। এবং আমরা আমাদের বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি বিজয় ওয়ালিয়ার ভূমিকায়, মানে বিজয় মালিয়ার অনুকরণে বিজয় ওয়ালিয়ার ভূমিকায়, যেটা আমার কাছে বা আমাদের মতো সমস্ত বাঙালি দর্শকের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। রাজেশ শর্মাকে দেখতে পাচ্ছি এই ট্রেলারের মধ্যে, দিলজিৎ দোষী আছেন এবং কপিল শর্মা আছেন। এবার রাজেশ শর্মা এখানে মূলত কমেডি করেছেন ট্রেলারের মধ্যে, এবং তাকে যথেষ্ট ভালো লাগছে। এবার যদি বলি কপিল শর্মাকে দিয়ে কিন্তু এখানে কমেডি করানো হয়নি, যেটা আমার কাছে দারুণ একটা ব্যাপার। কারণ অধিকাংশ ক্ষেত্রেই কপিল শর্মাকে দিয়ে কমেডি করানো হয়, এবং এই ক্ষেত্রে সেটা কিন্তু করানো হয়নি। এছাড়া দিলজিৎ যোশী একজন কাস্টমস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, এবং আশা করব মুভিতে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই মুভির যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা আমার কাছে অত্যন্ত বাস্তবসম্মত বলেই মনে হয়েছে। একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে সেই কোম্পানিতে যারা কাজ করে, সেই স্টাফ, তাদের জীবনে কী প্রভাব পড়ে সেটাই কিন্তু এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে। এই ট্রেলারটা কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, তিনজন এয়ার হোস্টেস যারা কোহিনুর এয়ারলাইন্সে কাজ করে, এবং একটা সময় তাদের এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়, তাদের চাকরি চলে যায়, তারা ঘর ভাড়া দিতে পারে না, এবং কিভাবে তারা অন্য মানে 2 নম্বরই কাজে স্মাগলিংয়ের সঙ্গে ইনভলভ হয়ে যায়, সেটাই কিন্তু এই ট্রেলারটাতে বলা হয়েছে। যদিও স্মাগলিংয়ের সঙ্গে ইনভলভ হওয়াটাকে আমি কোনোভাবেই এনকারেজ করছি না, কিন্তু আজকালকার দিনে মানুষ যখন কোনো অল্টারনেট রাস্তা পায় না, তখন অনেক ইললিগাল ওয়েতেও কিন্তু চলে যায় মানুষ। তো সেটাই কিন্তু এই ট্রেলারটা বুঝিয়ে দিচ্ছে, পরিস্থিতির শিকার। এটাই কিন্তু এই ট্রেলারটা বড়োভাবে আমাদের সামনে তুলে আনছে। সেটাকেই কমেডির মোড়কে পরিচালক রাজেশ কৃষ্ণন প্রেজেন্ট করেছেন। তো ওভারঅল যদি বলি, এই ট্রেলারটা কিন্তু আমার যথেষ্ট এন্টারটেনিং লেগেছে। এই ট্রেলারটিতে কেমিস্ট্রিটা সেটা যথেষ্ট কিন্তু ভালো লেগেছে। এবং আরেকটা প্রাপ্তি, এই ট্রেলারটার পুরনো গানগুলোকে কিন্তু রিক্রিয়েট করা হয়েছে। ইলা অরুণ, আমরা যারা 90s সময় বড় হয়েছি তারা কিন্তু এই ইলা অরুণজির নামের সঙ্গে ভীষণভাবেই পরিচিত। চলিকে পিছে হে যে গানটি, সেই গানটিকে এখানে ইউজ করা হয়েছে, এবং আরেকটি ইলা অরুণের বিখ্যাত গানকে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই অনেক দিন বাদে শুনে বেশ ভালো লাগছে। কিন্তু ট্রেলারটার কিছু আবার নেগেটিভ দিকও আমার লেগেছে। প্রথমত, এই ট্রেলারটিকে অত্যন্ত বড় করা হয়েছে, গল্পটি অনেকটি রিভিল করা হয়েছে, যেটা আমার কাছে একটু হলেও বিরক্তিকর বলে মনে হয়েছে। গল্পটা অতটা রিভিল না করলেও চলতো। বন্ধুরা, এছাড়া এই ধরনের মুভিতে একটা কমেডি, মানে একটা ডার্ক কমেডি কিন্তু ওয়ার্ক করা ভীষণভাবেই দরকার। এখানে কিন্তু কমেডি আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। যেমন ডক্টর মুভিতে ডার্ক কমেডি কিন্তু ভীষণভাবেই আমার জন্য ওয়ার্ক করেছিল। যাই হোক, এখানে যে কমেডিগুলো ওয়ার্ক করতো, তাহলে আমি হয়তো ট্রেলারটিকে 100-100 দিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু ট্রেলারটি বড় হয়েছে এবং এই কমেডি আমার জন্য ওয়ার্ক করেনি, সেখানে আমি 100-100 দেওয়ার থেকে একটু হয়তো বিরত থাকলাম। 100-এ আমি 96 আরামসে দিতে পারলাম। তো ওভারঅল যদি বলি, একটি ডিসেন্ট ট্রেলার হয়েছে। তিনজন লিড অ্যাক্ট্রেসের মধ্যে কেমিস্ট্রি ভীষণভাবে ওয়ার্ক করেছে। প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লাগছে, এবং একজন পুলিশের ভূমিকা একজন অভিনেত্রী অভিনয় করছেন, তার নাম আমি জানি না, তারও কিন্তু বেশ
অভিনয় যেটুকু আমি ট্রেলারে দেখলাম যথেষ্ট আমার কাছে অ্যাপিলিং বলে মনে হয়েছে। তোমরা যারা ট্রেলারটি দেখেছো তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না। আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।